নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় আপনাদের অনেকের পরিবারে কিছু রোগ বেড়ে গেছে। ওকে, তো সেটাই দেখবো যে যাদের সাথে রেজোনেট করছে তাদের জন্য আছে রিডিংটা আপনাদের জন্য। যে যদি এরকম হয়ে থাকে যে কিছু রোগ বেড়ে গিয়েছে, আমি দেখবো সেটা কার কারণে বেড়েছে, কে এর পেছনে দায়ী এবং কেন আপনাদের পরিবারকেই টার্গেট করা হলো, কেন এই শত্রুতা। ওকে, তো আমি পাচ্ছি এটা কোনো এরকম মেল ফিগার রয়েছে যে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে, প্রচুর নেশার মধ্যে আবদ্ধ এবং প্রচুর নেগেটিভ ওয়ার্ক করেছে এবং এরা খুব নিষ্ঠ প্রকৃতির পার্সন। ওকে, এই পার্সনটা এমন একজন পার্সন যে খুবই নিষ্ঠুর প্রকৃতির পার্সন। একটু দেখে নেব যদি এই পার্সনটার ব্যাপারে আর কিছু জানা যায়। ওকে, এই পার্সনটা এমন কোনো পার্সনও হতে পারে, এটা স্পেসিফিক্যালি মাস্কুলাইন এনার্জি, যাদের সাথে আপনার কথাবার্তা হয়, মানে কথাবার্তা চলে। ওকে, একদম। এবং এই পার্সনটাকে হতে পারে আপনারা কোনোরকমভাবে অ্যাজ আ ফ্রেন্ড দেখেন, যে এটা আমার বন্ধু বলতে আমি বলছি না যে সেই রকম টাইপের বন্ধুত্ব, বাট একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই পার্সনটার সাথে রয়েছে। কোনোরকমভাবে একটা চেনের দ্বারা আপনারা আবদ্ধ এই পার্সনটার সাথে। এবং কোনো কারণবশত এই পার্সনটার সাথে বা এই পার্সনটার পরিবারের কারোর সাথে আপনাদের পূর্বে কোনো ঝগড়াঝাটিও হয়েছে। ওকে, এরম না যে হয়নি, হয়েছে, ঝগড়াঝাটিও হয়েছে এই পার্সনটার সাথে বা এই পার্সনটার পরিবারের কোনো পার্সনের সাথে ঝগড়াঝাটি হয়েছে। ওকে, দেখবেন কাদের সাথে কোনটা রেজোনেট করছে কীভাবে। আমি পাচ্ছি এই পার্সনটাকে আপনারা খুব এরকম পার্সন হিসেবে দেখেন যে খুব লয়াল, কারণ এখানে আমি ডগ স্পিরিটের এনার্জি পাচ্ছি, যে খুব লয়াল পার্সন হিসেবে দেখেন, বা এই পার্সনটার কোনো ডগ থাকতে পারে বা আপনাদের কোনো ডগ থাকতে পারে। ওকে, ডিপেন্ড করবে এটা কাদের সাথে কীভাবে রেজোনেট করছে। ওকে, অ্যান্ড এই পার্সনটা এরকমও হতে পারে এদের কোনো পরিবার থাকতে পারে, দুটো পরিবারে এরা ব্যালেন্স করছে, বা এরকম কিছু হতে পারে এদের এখন কোনো রকম আর্থিক সংকট চলছে। যে কোনো দুটো জিনিস হতে পারে, মানে যে কোনো একটা জিনিস হতে পারে, দুটো বলছি। এক তো এরা দুটো ফ্যামিলি রয়েছে, জাগল করছে, ব্যালেন্স করে উঠতে পারছে না, বা সেকেন্ড এরা যে টাকা পয়সার যে ফ্লোটা রয়েছে সেই জায়গাতে কিছু সমস্যা দেখছে এই সময়। ওকে, তো এরা এমন কোনো পার্সন যে শিকার করতে ভালোবাসে, শিকারি টাইপের পার্সন। ওকে, মানে এরা আপনার মতো করেই পোশাক পরিচ্ছদ পরবে, আপনার মতো করে কথাবার্তা বলবে আপনার সাথে এবং আপনারই লাইফে সমস্যা করবে, এরকম টাইপের কিছু পার্সন, যেটার ব্যাপারে আপনাদের ধারণা রয়েছে, কারণ এরা আপনাদের বাদ দিয়ে আরও কিছু পার্সনদের জীবনে অনেক কিছু করেছে, যেটার ব্যাপারে আপনাদের ধারণা রয়েছে কিছু পূর্ব থেকে। ওকে, এবং এই পার্সনটা যে তন্ত্রক্রিয়া করতে যায় সেটা অনেকটা দূরবর্তী স্থানে করতে যায়। ওকে, এটা হয়তো আপনারা জানেন বা কিছু সময়ের মধ্যে এই ব্যাপারে আপনাদের কাছে নলেজ আসবে। ওকে, এদের কোনো কার্ড থাকতে পারে। ওকে, এবং এরা পাহাড় খুব পছন্দ করে। ওকে, এরম টাইপের কিছু পার্সন হতে পারে এটা। ওকে, অ্যান্ড এই পার্সনটা দেখে যে আপনারা খুব স্ট্রং পার্সন। ওকে, আপনারা এই সময় প্রচুর পরিমাণে ক্যাট দেখছেন, তো আপনারা খুব স্ট্রং পার্সন এবং আপনাদের যে স্ট্রেংথ রয়েছে সেটা তারা প্রচুরভাবে জেলাস। মানে আপনাদের হতে পারে কোনো রকম শারীরিক সমস্যা পূর্ব থেকে চলছিল বা আছে অলরেডি, বাট তারপরেও আপনারা যেভাবে যে লেভেলে ডেডিকেশন রয়েছে ওয়ার্কের প্রতি, আপনাদের চিলড্রেনের প্রতি যা করেন আপনারা, যতটা করেন সেটার জন্য তাদের প্রচুরভাবে কিন্তু জেলাসি রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, এদের মনে হচ্ছে আপনারা কর্মক্ষেত্রে কিছু একটা ভালো করছেন, এই সময় ভালো রেজাল্ট আসছে আপনাদের জন্য, গুড লাক চলছে, সব কিছু চলছে, অপরচুনিটি প্রচুর পাচ্ছেন। এবং এরা এই যে স্টেপটা পূর্বে নিয়েছে সেটা মানে সেই স্টেপটা অ্যাকচুয়ালি কোনো রকম ভালো কোনো পরিষ্কার জায়গা থেকে আসেনি, মানে জাস্ট স্টেপটা নিয়েছে। হয় না যে অত বেশি এরা ভবিষ্যতের ব্যাপারে ভাবেনি যে এই স্টেপটা যে আপনার বিরুদ্ধে নিল সেটাতে কি হবে। এরা ওই সময় এটাও ভাবেনি যে এই যে স্টেপটা নিল পরবর্তীকালে তো হতে পারে আপনি সেটা কোনোভাবে জানতে পারবেন বা কিছু, সেই রকম টাইপের চিন্তাভাবনাও কিন্তু তারা সেই সময় অত বেশি করে উঠতে পারেনি। জাস্ট দেখেছে হিংসা হয়েছে, এবং এই পার্সনটার মধ্যে প্রচুর হিংসা কাজ করে, এটা হয়তো আপনারা জানেন। ওকে, তো সেই কারণে এরা কিন্তু এরকম কিছু স্টেপ নিয়েছে। ওকে, তো আমি দেখে নেব আর কিছু আপনাদের ব্যাপারে। এই পার্সনটা নিজেই কিন্তু কোনোরকমভাবে স্যাটিসফ্যাকশন পাচ্ছে না কোনো জায়গা থেকে, এবং এই পার্সনটা কোন পজিশনে রয়েছে, কে মানে কি ব্যক্তিত্ব, কত হাই স্ট্যাটাস রয়েছে, কত মানুষ চেনে, কত ইনকাম রয়েছে, আপনার থেকে অনেক হাইস্ট পজিশনেও থাকতে পারে। ওকে,
তো সেই জায়গাতে দাঁড়িয়েও কোনো রকমভাবে এই পার্সনটার মানসিক শান্তি নেই, রাত্রিবেলার ঘুম উড়ে রয়েছে এবং প্রচুর অ্যাংজাইটি, স্লিপলেস নাইট, ওরি এরকম টাইপের সিচুয়েশনে যাচ্ছে। কারণ এই পার্সনটার কিছু এরকম কার্তুত রয়েছে, কিছু এরকম এত নেগেটিভ ব্যাপার রয়েছে, মানে এত কিছু করেছে অ্যাকচুয়ালি, সেই কারণে দাঁড়িয়ে মানে বুঝে উঠতে পারছে না যে সেই সিচুয়েশনগুলো থেকে কী করে বেরোবে। ওকে, মানে একটা সময় পর্যন্ত এদের মনে হয়েছিল যে কে কী করে নেবে, আমার কে কী করতে পারে, আমি মেন, আমার কিছু করার ক্ষমতা কারণ নেই। ওকে, কিন্তু মানে হয় না যে আপনি অনেকের সাথে অনেক কিছু করেছেন, আপনার নিজেরই মনে নেই যে আপনি কার সাথে কী কী করেছেন। এবার কোনো একটা জায়গাতে মিথ্যে বলতে বলতে অত মিথ্যে কথা যে কাকে কোনটা বলেছে কোন সময় সেটাও তো ধারণাই নেই, ভুলে গেছে, এত মিথ্যে কথা কী করে মনে রাখবে। তো বা আজকে আপনাকে একরকম গল্প দিয়েছে, কালকে অন্য একজনকে অন্যরকম গল্প দিয়েছে, বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম গল্প দিয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি কোনো মানে জানা নেই যে কি অ্যাকচুয়ালি মানে সত্যটা কী বলেছিল, কাকে কী বলেছিল অ্যাকচুয়ালি। তো সেই ক্ষেত্রে মানে সত্য যেটা সেটা বেরিয়ে আসছে, কারণ যে সত্যটা রয়েছে সেই সত্যটা কেউ না কেউ কারো না কারোর মাধ্যমে বেরিয়ে আসার সম্ভাবনা হাই রয়েছে, প্রবল রয়েছে। এবং এরম তো না যে এই যে পার্সনটা রয়েছে যে সবাই যারা যারা এদের দ্বারা শিকার হয়েছে বা যারা যারা এদের নোংরামি নষ্টামির দ্বারা কোনোরকমভাবে কিছু সমস্যায় পড়েছে, সেই সমস্ত পার্সন তো এরম না যে সবাই ঘাসে মুখ দিয়ে চলতো বা সবাই হচ্ছে বোকা টাইপের, বা সবাই এরকম যে ঠিক আছে আমি তো এই পার্সনটাকে খুব হাই দেখি, তো আমি তোর টিকটিকি সমান পার্সন, তো বাঘের মতো পার্সনের সাথে আমি কি করে লড়ে উঠবো, সবাই এরকম চিন্তাভাবনা করে না। ওকে, কারণ কে টিকটিকি, কে বাঘ, কে সিংহ আর কে কি সেটা তো কোনোভাবে মানে কোনো পার্সন ডিসাইড করবে না। আপনি নিজেকে কী হিসেবে দেখেন সেটা ডিপেন্ড করবে, আপনার প্রফেশন, আপনি কত টাকা ইনকাম করেন, আপনি মহিলা কি পুরুষ, বা আপনি বেটে কি লম্বা, কি আপনার শরীরে কতটা ক্ষমতা রয়েছে, বা আপনার এই যে অপোজিশন রয়েছে তার শরীরে কতটা ক্ষমতা রয়েছে, সেটার উপর তো ডিপেন্ড করে না আপনি কোন প্রজাতির পার্সন। আফটার অল উই আর অল হিউম্যান। ওকে, মানে তারাও যে প্রজাতি আপনিও সেম প্রজাতি। ওকে, এখানে সত্যি সত্যি তো আপনি কোনো টিকটিকি না, আর আপনার এনার্জিটাও সেটা রিপ্রেজেন্ট করে না। ওকে, আপনি কোনো লাইনের থেকে কম না। ওকে, তো সেরকমই সেরকম ব্যাপার, সেরকম কিছু ব্যক্তিত্ব রয়েছে এদের চিন্তাভাবনার সাথে ম্যাচ করেনি, বা এরা যেরকমভাবে তাদের ওপর তাদের চিন্তাভাবনা পোষণ করার চেষ্টা করেছে সেটা তারা অ্যাকসেপ্ট করেনি। কেন অ্যাকসেপ্ট করবে তারা, তাদের কী জন্য তারা অ্যাকসেপ্ট করতে যাবে, তারা জানে তারা কে, কে কি বলল, কোন মানে কে ব্যক্তিত্ব, কে কি বলল, কি যায় আসে না, তাদের কিছুতে কারোর কিছু চলছে না, কারোর কিছুতে তাদের কিছু চলছে, তাই না? মানে এদের তাও চলতে পারে, কিন্তু মানে এদের তো জীবনটা সে হিসেবে চলছে, কারণ এরা খুব অ্যাংজাইটিতে রয়েছে, চিন্তায় রয়েছে, এরা বিভিন্ন মানুষকে উল্টোপাল্টা বলে বেরোচ্ছে, এবং এদের যে মিথ্যে কথার যে ব্যাপার সেটা তো এরা করতে থাকে। সেই জায়গায় তো আপনি ডিফারেন্ট পার্সন। ওকে, এবং আপনার সাথে এদের হতে পারে বন্ধুত্ব রয়েছে বা কোনো রকম কোনো কানেকশন থাকতে পারে, বা পূর্বে ছিল এরকম হতে পারে, বাট মানে এরা ভেবেছে যে কোনোরকমভাবে আপনি তো ওই জায়গাতে কোনোরকমভাবে এদের বিরুদ্ধে সেভাবে অ্যাকশন নেননি যেভাবে তাদের চোখে যারা গিরগিটি টিকটিকি বা আরও কিছু ছিল তারা নিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাদের ওপর যদি কোনোরকমভাবে কিছু প্রভাব ফেলে বা কিছু সমস্যা দেয়, তাহলে অনেকটা বেশি আরও শান্তি পাবে, কোনোভাবে নিজেদের মধ্যে যে পাওয়ারটা তারা হারিয়ে ফেলেছিল, যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওরিতে তারা চলছে, সেটাতে কিছু একটা রিলিফ তাদের হবে যে হ্যাঁ বাবা ঠিক আছে, আমার এখনও গ্রিপ রয়েছে, আমি এখনও পাওয়ারফুল, আমি এখনও ক্ষতির কাজে এক্সপার্ট, বা আমি এখনও বদমাইশিতে টপ পজিশনে রয়েছি। টপ পজিশনে না থাকলেও আমার বদমাশি যে রয়েছে সেই বদমাশিতে ফিরে আসার যে মানে চান্স সেটা অনেক রয়েছে। এরকম টাইপের কিছু জিনিসে তারা একটু কনফিডেন্স গ্যাদার করতে যাতে পারে আর কি, সেই কারণেই কিন্তু এই রকম টাইপের যে কিছু কাজ কারবার তারা পূর্বে করেছে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। তো এই পার্সনটা মানে মেন উদ্দেশ্য যে এরকম ছিল যে হ্যাঁ নিজের মধ্যে পাওয়ার গ্যাদার করবে, সেরকম কিছু না। এদের না মানে জেলাসিটা এরা আটকাতে পারে না, এরা সহ্য করে উঠতে পারছে না, কারণ এরা এখন যেরকম টাইপের সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, যেরকম টাইপের অবস্থা এদের স্থিতি রয়েছে, মানে প্রচুর এরকম কালিকার্তুদ রয়েছে যেগুলো যদি বেরিয়ে আসে জীবনের 90% জিনিস এদের শেষ হয়ে যাবে, এবং সেটাকে আটকানোর প্রচেষ্টা পুরো দমে এরা করতে চায় এই সময় দাঁড়িয়ে। ওকে, ইয়েস, 100% আপনাদের যে আর্থিক স্থিতি রয়েছে সেটার ওপর কাজ, আপনাদের হেলথের ওপর কাজ, আপনাদেরকে পুরোপুরিভাবে একটা বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করা হয়েছে, যেখানে আপনারা অ্যাকচুয়ালি কোনো সাহায্য যাতে না পান, এবং কিছু মানুষ যারা রয়েছে যারা
এদেরকে সমস্যা দিচ্ছে এই সময়, যাদের কারণে এরা এখন টেনশনে রয়েছে, সেই সকল পার্সনদের সাথে যাতে আপনারা কোনো রকমভাবে কিছু সমস্যা করেন বা কিছু, যাতে করে কোনো রকমভাবে এদের যে শত্রুতাটা রয়েছে সেটা অনেকটা ইজি হবে। ওকে, তাহলে এরা কোনো রকমভাবে আপনাদেরকে ভর করে এই সিচুয়েশন থেকে বেরোতে পারবে, সেরকম কিছু জিনিস এরা চিন্তা ভাবনা এই সময় করছে। ওকে, এবং হতে পারে যে আপনাদের সাথে যে কানেকশন ছিল সেই কানেকশনটাকে আরও বেশি সুন্দর করার চেষ্টায় এরা রয়েছে, বা কিছু যে তুমি আমার বন্ধু বা আপনি আমার বন্ধু, এরকম কিছু হতে পারে। ওকে, বা একটা আপনাদের সাথে তাদের পরিবারের কোনো ছোট সদস্য থাকলে তাদের খেলাধুলো করানো, তাদেরকে কিছু গিফট দেওয়া, এরকম কিছু করতে পারে। ওকে, এই সময় দাঁড়িয়ে, কারণ এদের এখন মেন উদ্দেশ্যটা রয়েছে আপনাদেরকে সিঁড়ি বানিয়ে কোনো রকমভাবে, মানে আপনারা যেন একটা মানে সেই যে ব্রেক থ্রু দ্বারা তারা তাদের যে সমস্যা রয়েছে, তাদের যে অ্যাংজাইটি ওরিস রয়েছে, সেগুলো তারা কোনো রকমভাবে সেই জায়গা থেকে বেরোতে পারবে। মানে এরা অ্যাকচুয়ালি আপনাকে কম্প্রোমাইজ করতে চায়, বা আপনাদের পরিবারের সদস্যদের কম্প্রোমাইজ করতে চায়, যাতে করে এদের যে মানসিক সমস্যা বলুন, এদের যে শারীরিক অসুস্থতা রয়েছে, মানে মানসিক সমস্যা থেকে তৈরি হওয়া যে শারীরিক অসুস্থতা রয়েছে, সেই জিনিসগুলো কোনোরকমভাবে আপনাদের ওপর পুরোপুরি চাপিয়ে দেওয়া। 6-9 প্রচুর পরিমাণে দেখছেন আপনারা এই সময়। আপনাদের বলা হচ্ছে যে কোথাও কিছু নেই, কোথাও কিছু নেই ইন দ্য সেন্স নাথিংনেস বলছে এখানে, এটাই বোঝাচ্ছে কোথাও কিছু নেই। মানে যদি মনে হচ্ছে আপনাদের কোনো পার্সন আপনাদের ফরে রয়েছে, কোনো পার্সন আপনাদেরকে হেল্প করছে, বিশেষ করে এই পার্সনটার কথা যদি এখানে হচ্ছে অ্যাকচুয়ালি, তো সেই জায়গায় বলছে কোথাও কিছু নেই, কিছু দেওয়ার মতো জায়গাতে এই পার্সনটা নেই। এদের কি রয়েছে না রয়েছে সেটা ম্যাটার করে না, মানুষের অনেক কিছু থাকে, কিন্তু দেওয়ার মন সবার থাকে না। তো সেই হিসেবে দাঁড়িয়ে এদের দেওয়ার কিছু নেই। এই পার্সনটার সাথে যদি আপনাদের পূর্ব থেকেও পরিচিতি থাকে এবং পূর্বেও যদি খুব আদান প্রদান হয়ে থাকে অনেক কিছুর, তো সেক্ষেত্রে এই পার্সনটার এই সময় দাঁড়িয়ে বিশেষ কিছু দেওয়ার নেই। এরা পুরো শেষ, এনার্জেটিক্যালি এরা পুরো শেষ। হতে পারে একই রকম স্যালারি এদের থাকতে পারে, একই রকম এদের যে ব্যবসা চলছে সেটা হয়তো পূর্বেও যেমন চলছিল এখনও চলছে, কিন্তু ব্যাপারটা কত টাকা আছে আর কী রকম তার সিচুয়েশন চলছে সেটার উপর না। নাথিংনেস মিন্স নাথিংনেস, কিছু নেই এই সময় তাদের দেওয়ার মতো পজিশন সবার থাকে না, অনেকের অনেক কিছু থাকে, থেকেও কিছু থাকে না, সেটা বুঝতে হবে। বিয়ন্ড ইলিউশনে দেখার চেষ্টা করুন এবং অ্যাওয়ারনেস নিয়ে আসুন নিজেদের মধ্যে। এটা কে, এই পার্সনটা কে, এটা কী চাইছে সেটা দেখার চেষ্টা করুন। এই পার্সনটা দেওয়ার কিছু নেই এই সময় দাঁড়িয়ে। যারা আপনাকে দেবে, আপনি সেই জায়গায় একটা আলাদা আনন্দ ফিল করবেন, সেই জায়গাতে একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে হ্যাঁ, এই আমার ফ্রেন্ড, এই আমার পার্সন, এই পার্সনটা আমার জন্য এই জিনিসগুলো, আপনি একটা আলাদা স্যাটিসফ্যাকশন পাবেন, তার সাথে আপনি কমফোর্টেবল ফিল করবেন। আপনার সাথে হয়তো তার সেরকম সুমধুর কথাবার্তা হচ্ছে না, রোম্যান্টিক কথাবার্তা হচ্ছে না, আপনার পার্সনের হয় না, কিন্তু তারপরও আপনি তার সাথে সেফ ফিল করবেন, তার সাথে প্রোটেক্টেড ফিল করবেন, তার সাথে কথা বলতে আপনার ভালো লাগবে, তার এনার্জি আপনার ভালো লাগবে, আর আপনারও মানে তার এনার্জি ভালো লাগবে, মানে বোথ পার্টি আপনারা হ্যাপিনেসে থাকবেন। কিন্তু এই জায়গাতে আপনি দেখছেন যে আপনাদের দিনের পর দিন জীবন কোনোরকমভাবে একটা খারাপ জায়গায় যাচ্ছে। কেন যাচ্ছে কোশ্চেন করুন, কারণ এখান থেকে আপনি কিছু আশা করছেন এবং এই আশাটা কোনোরকমভাবে আপনাকে নাথিংনেসের দিকেই নিয়ে যাচ্ছে। বারবার বলা হচ্ছে অ্যাওয়ারনেস নিয়ে আসুন, কিছু ভুল করছেন, কোনো ভুল মানুষকে বিশ্বাস করছেন। এটা আপনার পরিবারেরও কেউ হতে পারে অনেকের ক্ষেত্রে। ওকে, দেখবেন কাদের সাথে কোনটা রেজোনেট করছে, মানে আপনাদের পরিবার বলতে ধরুন আপনাদের একটা পরিবার রয়েছে, আরও একটা পরিবার রয়েছে, সেরকম কিছু। এবং এই জায়গাতে এই যে কাজটা এরা করেছে, টেম্পোরারি প্রবলেম যেটা আপনাদের চলছে, সেই জায়গাতে এদের ভিক্টরি পাওয়ার একটাই কারণ আপনাদের বিশ্বাস, এবং আপনারা ইলিউশনের বাইরে গিয়ে দেখছেন না কোনোভাবে, যে কারণে কোনোরকমভাবে আপনাদের যে প্রাচুর্যতা রয়েছে এবং আপনাদের যে সব কিছু রয়েছে, আপনাদেরকে যেভাবে কমপ্লিমেন্ট করছে এই পার্সনটা হতে পারে বা কিছু, সেই জিনিসগুলোতে প্রচুরভাবে কিন্তু সমস্যা চলছে। ইয়েস, এই পার্সনটা হতে পারে এরা নিজেরাও কোনোরকমভাবে টাকা পয়সার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন, যেটা আমি বললাম ফার্স্টেই বলেছি যে কিছু টাকা পয়সার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন, যে কারণে এরা আপনার যতটুকুই থাক না কেন, আপনি হতে পারে এদের থেকে অনেক কম পজিশনে রয়েছেন, অনেক কম রয়েছে আপনার। ওকে, এদের হয়তো 4টে বাড়ি রয়েছে, আপনার সেখানে একটাও বাড়ি নেই, এদের হয়তো 2টো গাড়ি রয়েছে, আপনার সেখানে গাড়িই নেই। ওকে, তো বা আপনার সাইকেলও নেই, এরকম কিছু আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তারপরেও আপনাদের যতটুকু রয়েছে সেটা নিয়ে তাদের যে সিস্টেম চলে আসছে, সেই সিস্টেমটাকে বজায় রাখার চেষ্টা। ওকে, আপনারা দেখবেন যে কিছু পার্সন থাকে ইগোর বশে চলে তাদের জীবন,
ওকে, ইগো প্রাইডের বসে চলে যে আমার একটা এরকম লাইফস্টাইল রয়েছে। যারা স্পেসিফিক্যালি এরকম পার্সন, যাদের মোরালস নেই, ভ্যালুস নেই, যে আমার একটা এরকম লাইফস্টাইল রয়েছে, আমি তো এরকম লাইফস্টাইল কাটিয়ে অভ্যস্ত, আমি সবাইকে দেখিয়ে বেরিয়েছি এটা আমার লাইফস্টাইল, আমাকে আর যাই হোক না কেন সমাজের সামনে সেই লাইফস্টাইলটা বজায় রাখতে হবে। তার জন্য আমি যদি ধার দেনা করি সেটাও চলবে, তার জন্য যদি আমি লোককে কিছু ক্ষতি করি সেটাও চলবে, আর তার জন্য যদি কারোর ডেস্টিনি সোয়াপ করতে হয়, কারোর জীবনে পুরোপুরিভাবে মানে অসুস্থতা এনে দিতে হয়, কারোর ফ্যামিলিকে পুরোপুরি বরবাদ করতে হয়, তাতেও রাজি আছে। কিন্তু আমার যে লাইফস্টাইল রয়েছে সেটা যেন বজায় থাকে। আর যদি সেটা নাই হতো তাহলে এত এত যে গরিব মানুষ তারা সাফার করছে কী করে, সেই টাকাগুলো কে নিচ্ছে, কারা সেই জায়গাতে মস্তি করছে, যাদের নেই তাদের থেকেই তো আরও নিয়ে নেওয়া হচ্ছে। তো সেটাই হচ্ছে ব্যাপার, যাদের নেই তাদেরকে তো দেওয়া হচ্ছে না। তো সেটাই হচ্ছে ব্যাপার। আপনারা যদি ভেবে থাকেন যে আপনাদের তো বিশেষ কিছু নেই এদের মতো এত কিছু, আপনারা অত কিছু নেই, অনেক এদের তুলনায় অনেক গরিব বা কিছু, তারপরেও কেন আপনাদের জীবনে এত বেশি সমস্যার সম্মুখীন আপনারা এই সময়, বা এই পার্সেন্টের সাথে আবার রিকানেক্ট হওয়ার পর, বা কোনো রকমভাবে এই পার্সেন্টের সাথে বন্ধুত্ব বা কিছু যদি থেকে থাকে সেক্ষেত্রে। ওকে, তো সেটা কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন। আপনারা কোনো মহিলা হতে পারেন, আপনাদের কোনো একটা মেয়ে রয়েছে বা কোনো একটা সন্তান রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের একটা করে সন্তান থাকতে পারে, যেটা পাচ্ছি আমি এখান থেকে। ওকে, আপনারা প্রচুর পরিমাণে সোয়ান দেখবেন, ক্র্যাব দেখবেন, শেয়াল দেখবেন। ওকে, এগুলো আপনাদের জন্য সাইন, বা কোনো রকমভাবে আপনারা কাক দেখছেন, চিল দেখছেন, বক দেখছেন। ওকে, এটা আপনাদের জন্য সাইন যে 100% আপনাদের ওপর, আপনাদের হেলথের ওপর, টাকা পয়সার ওপরও পাচ্ছি কিছু ওয়ার্ক হয়ে গেছে। ওকে, এবং আপনাদের হেলথের ওপর কী কাজটা হয়েছে সেটা আমি একটু দেখবো। ওকে, তো আমি যেটা পাচ্ছি যে আপনাদের হেলথের ওপর যে কাজটা হয়েছে সেটা কোনো বড় সড়ো কাজ, এবং আপনারা প্রচুর পরিমাণে 4 দেখছেন। এটা একটা আপনাদের জন্য সাইন যে আপনাদের এবং আপনাদের চাইল্ডের ওপর এই সময় কিছু কাজ চলছে। আপনাদের চাইল্ডের হেলথে কিছু প্রবলেম, বিশেষ কিছু প্রবলেম হচ্ছে যেগুলো একটু অজানা টাইপের প্রবলেম, কাদের সাথে হচ্ছে একটু জানাবেন। তো 844 দেখছেন, 488 দেখছেন, এরকম কিছু নাম্বার দেখছেন আপনারা। তো কিছু একটা জিনিস আপনাদের চাইল্ডের মধ্যে ডিস্টার্ব করার চেষ্টা হয়েছে। আপনার চাইল্ডের যে মানে ওয়াটার এনার্জি রয়েছে সেখানে কিছু ডিস্টারবেন্সের চেষ্টা করা হয়েছে, মানে শরীরের মধ্যে যে ওয়াটার এনার্জি রয়েছে সেরকম কিছু করা হয়েছে। এবং এই যে কাজটা করা হয়েছে এই কাজটা কিন্তু কোনো বড় তান্ত্রিক মূলই পুরোহিত, যাদের কাছে প্রচুর মানুষ চাই এরকম, মানে যে এই কাজে সব থেকে এক্সপার্ট পার্সন, তাদের দ্বারাই করানো হয়েছে। মানে হয় না যে হেলথ ডিপার্টমেন্ট বলতে তন্ত্রমন্ত্রের হেলথ ডিপার্টমেন্টে এই পার্সনটা সব থেকে বেশি ক্ষতির কাজ করে এবং একদম নাম্বার 1-এর টপ পজিশনে রয়েছে। এবং বাচ্চাদের হেলথের সমস্যা দেওয়ার জন্য এই পার্সনটা ভালো মতো কাজ করতে পারে। অনেকের বাচ্চার ওপর এমন এমন কাজ করেছে এই তান্ত্রিক মূলই পুরোহিতটা যে তাদের চাইল্ডের এখন মানে অনেক রকমের ক্ষতি হয়ে গেছে, এরকম টাইপের কিছু কাজ। ওকে, মানে দেখতে পাচ্ছেন মানে দ্য এম্পারার বলতে এই তন্ত্রমন্ত্রের কাজে, এই হেলথ ইস্যুর ব্যাপারে যেটা নিয়ে চলছে আজকে ব্যাপারটা যেটা বলছি আমি, তো সেক্ষেত্রে এম্পারার বলতে একদম হাইয়েস্ট পজিশনে রয়েছে। মানে এই জায়গাতে কেউ আজ পর্যন্ত যেতে পারেনি। এই যে পার্সেন্টটা রয়েছে, এদের যে তন্ত্রক্রিয়া রয়েছে সেই তন্ত্রক্রিয়াতে এখনও পর্যন্ত কেউ রিচ করতে পারেনি। হতে পারে যে অন্যরা এখনও পর্যন্ত অনেকে রয়েছে যারা এখনও এই জায়গাটা এক্সপ্লোর করেনি, এখনও এই জায়গাতে মানে এরকম টাইপের কেস হ্যান্ডেল করেনি। হতে পারে অনেকের হেলথ জায়গাতে তারা কাজ করেছে বা কিছু সেই জায়গাতে অনেকের রিমুভ করেছে সেই কাজ, কিন্তু এই পার্সনটার দ্বারা যারা যারা এফেক্টেড হয়েছে তারা এখনও পর্যন্ত মানে অন্যদের কাছে যে যেতে পারবে, যে জানতে পারবে বা কিছু, সেটা এখনও হয়নি। মানে এই পার্সনটা এমন একজন পার্সন, একে নিয়ে তাহলে একটা আলাদা রিডিং করতে হবে, ঠিক আছে? এই পার্সনটা এমন একটা পার্সন যে তন্ত্রমন্ত্রে বাচ্চাদের হেলথ খারাপ করা, মানে হয় না যে চাইল্ড স্পেশালিস্ট। ওকে, তো এরা চাইল্ড স্পেশালিস্ট হচ্ছে নেগেটিভ ওয়েতে, বুঝতে পারছেন? তো সেরকম কিছু কাজ কারবার, শুধুমাত্র এরা হেলথ খারাপ করে না, চাইল্ডের যে অ্যাবিউজ হয় সেরকম টাইপের কিছু কাজ কারবার, মানে এরকম টাইপের অনেক নেগেটিভ কাজ কারবার এরা করেছে। এবং এই পার্সনটা
খুব হিডেন বলতে এই পার্সনটার সাথে সবাই ওই রকম দেখা সাক্ষাৎ করতে পারে না, বা এরা যে কাজগুলোও করে বা কাজগুলোও নেয় সেখানে কোডেড ওয়ার্ডে কাজ নেয়, সেখানে এরকম ডাইরেক্ট কোনো ব্যাপার নেই যে এদের এভিডেন্স আপনি পাবেন। এরা খুব চালাকি চতুরতার সাহায্যে কাজ করে। ওকে, এবং 100% আপনারা হয়তো অনেকেই রয়েছেন, দেখছেন প্রচুর ভয়ে রয়েছেন, আর আপনারা অনেক এরকম শুনেওছেন যে বাচ্চারা জীবন হারিয়ে ফেলেছে। ওকে, জীবন হারিয়ে ফেলেছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এদের কাজটা এতটাই জোরালো হয় যে কেউ যদি আপনার কাছে অ্যাজ আ ক্লায়েন্টও আসে তো সেখানে সে বাচ্চা হারিয়ে ফেলেছে, তারপর সেই মা আসছে, সেই বাবা আসছে যে আমার সন্তান আমি হারিয়েছি, মানে এদের কাজটা সেই লেভেলে জোরালো কাজ। ওকে, তো সেরকমই কোনো পার্সনের কাছে এই যে আপনার শত্রু রয়েছে তারা গেছে। ওকে, এবং আপনার চাইল্ডের 100% কিছু এরিয়াতে এমনভাবে কিছু ক্ষতি করার চিন্তায় রয়েছে সেটা আপনাদের চিন্তাধারার বাইরে, এবং আপনাদের স্পেসিফিক্যালি একটা সন্তান রয়েছে, এবং হতে পারে আপনাদের আশেপাশে এরকম কাজ পূর্বেও কারোর উপর হয়েছে। ওকে, মানে মৃত্যু থেকে বেঁচে এসছে এরকম কিছু। ওকে, জানাবেন যদি কারোর সাথে রেজোনেট করে, মৃত্যু থেকে বেঁচে এসছে বা পৃথিবীতে চলে গেছে, এরকমও অনেকের ক্ষেত্রে হতে পারে। ওকে, তো সেরকম কিছু কাজ কিন্তু এরা কিছু করে এসছে এই পার্সনটার দ্বারা, এবং এই যে কাজটা যে এরা করেছে সেই কাজটা করার বিশেষ কারণ হচ্ছে কিছু কথাবার্তা, আপনাদের চাইল্ডের কিছু কথাবার্তা এদের খুব সমস্যা দিয়েছে এদেরকে। এদের নিজস্ব হয়তো সন্তান থাকতে পারে আপনাদের এজের, নাও থাকতে পারে, নো ম্যাটার, বাট কিছু কথাবার্তা আপনার চাইল্ডের এদেরকে প্রচুরভাবে সমস্যা দিয়েছে কিছু। ইয়েস, 100% কনফার্ম মেসেজ, যেটা এদের একদম সহ্য হয়নি। মানে এদের ব্যাপারটা হয়ে গেছে যে কী করে এই বাচ্চাটা এই কথা বলতে পারলো। সব বাচ্চা একই রকম না, আমি আপনাদেরকে বলবো যে ওপেন মাইন্ডের সাথে বাচ্চাদের কথাবার্তা শুনবেন। সবাই একই রকম না, কিছু বাচ্চা বেশি কথা বলে, কিছু বাচ্চা তাদের বাবা মার থেকে উল্টোপাল্টা কথা শুনে আসে আপনাকে বলবে, আপনি সেখানে রাগ করতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, বাচ্চাটাকে বোঝানোর জন্য 2-4 দিন কথাবার্তা বন্ধ রাখতে পারেন, কিন্তু এরকম না যে সেই বাচ্চাটার উপর রাগ করে তার উপর ক্ষতির কাজ করা শুরু করে দেবেন যাতে সে পৃথিবী থেকে চলে যায়, সেটা তো একদমই না। ওকে, মানুষ রাগের মাথায় অনেক কিছু বলে ফেলে, সেগুলো আলাদা কথা, আবার ঠিক হয়ে যায়, কিন্তু সব বাচ্চা সমান না, সবার পরিবারের পরিস্থিতি সমান না। তো সেই হিসেবে মানে ওই রকমভাবে একটা মানুষ বাচ্চা বলে ফেললো এবং সেখানে একটা কাজ করে ফেললো, মানে এরা নিজেদের পজিশনটাকে খুব হাই দেখে, এবং সেই পজিশনে দাঁড়িয়ে এরা সেটা সহ্য করে উঠতে পারেনি যে এরকম টাইপের কথাবার্তা কী করে বললো, বা আপনাদের চাইল্ডের ফেশিয়াল রিয়াকশন খুব অন্যরকম, মানে বড়দের মতো হতে পারে। অনেক বাচ্চা থাকে তো একটু দিয়ে ফেলে রিয়াকশান, ও শুনেছি তো মায়ের কাছে বাবার কাছে এই পার্সনটা এই রকম, বা এই ঘটনাটা কাল রাতে শুনেছি, ব্যাস সকালে হয়তো পার্সনটার সাথে দেখা হয়েছে আপনার এই শত্রুর সাথে, তো সেখানে হয়তো কিছু একটা বলেছে বা কিছু একটা এমন মুখে আভাব দেখিয়েছে, ব্যাস মাথা গরম হয়ে গেছে। ওকে, যে কি অ্যাকচুয়ালি বলতে চাইছে বা কি অ্যাকচুয়ালি ওরকম একটা বুঝে গেছে, তো সেই জায়গাতে এরা মানে কাজ করে ফেলেছে। ওকে, এবং এই পার্সনটার কথা খুব গায়ে লাগে, মানে কেউ কিছু বললো তো তারপরে সঙ্গে সঙ্গে তান্ত্রিক মৌলী পুরোহিতের কাছে যাবে, ছুটে যাবে একদম তন্ত্রের কাজ করাতে, এরকম। আর যদি বলে নাও থাকে, কারোর যদি কিছু ভালো থাকে সেটাতেও করে, সেটা নিয়ে সমস্যা নেই। তো এই জায়গাতে 100% সাকসেসফুল হয়েছে এই তান্ত্রিক মৌলী পুরোহিত, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের পরিবারে হেলথ ইস্যু দেওয়ার জন্য এই জায়গাতে সাকসেসফুল হয়েছে, এবং তারপরে স্পাইও করেছে এরা। কিছু এনার্জি, কিছু নেগেটিভ এনার্জি চালান করা হয়েছে, কোনো মহিলার এনার্জিকে, মানে আত্মা, অতৃপ্ত আত্মা, এরকম কিছু তাদেরকে চালান করা হয়েছে, এরকম কিছু। ইয়েস, এরকম কোনো মহিলার এনার্জি যার সাথে দুটো পুরুষের কোনো কানেকশন ছিল। ওকে, বেঁচে থাকা অবস্থায় দুটো পুরুষের একসাথে কানেকশন ছিল, থার্ড পার্টি সম্পর্কে ছিল এই মহিলা নিজে খুব একটা ভালো চরিত্রের না, এবং শুধু ভালো চরিত্রের না নয়, এই যে মহিলা ছিল যে যার আত্মা চারণ করা হয়েছে, সে ওরকমভাবে এরকম কিছু ব্যাপার ছিল তার, যে মানে একসাথে অনেকের সাথে থাকা বলতে পারেন, বা কোনো রকম ফিজিক্যালি অতিরিক্ত ইনভলভমেন্ট, এরকম কিছু, এবং সেই রকম কিছু জিনিসের সন্ধান কেউ পেয়ে যায়, এবং সেই জায়গাতে তার যে মৃত্যুটা হয়েছিল খুব পেনফুল হয়েছিল, এবং খুব রিভেঞ্জফুল এই মহিলা, মানে ইয়েস, রিভেঞ্জফুল মহিলা। এই মহিলা মৃত্যুর পর কোনোরকমভাবে যার কারণে তার মৃত্যু হয়েছিল বা যার কারণে তাকে মৃত্যুমুখে যেতে হয়েছিল তাকেও কিন্তু মেরে ফেলা হয়েছে, তাকেও কিন্তু এই মহিলা বাঁচতে দেয়নি, মেরে ফেলেছে কোনোভাবে। ওকে, মানে এতটাই রিভেঞ্জফুল ছিল, এতটাই ছিল এই পার্সনটার, মানে এই মহিলার এতটাই পাওয়ার ছিল। ওকে, মানে তাকে আর বাঁচতে দেয়নি, তাকে ভয় দেখিয়ে অনেক কিছু করে মেরে ফেলেছে। এরম টাইপের কিছু এনার্জি, এরম টাইপের কোনো আত্মাকে দিয়ে এরা কাজ করিয়েছে। এদের কাছে প্রচুর আত্মা রয়েছে, এবং এই যে তান্ত্রিক মৌলী পুরোহিত রয়েছে, এরা এত মানে এমন ব্যক্তিদের সাথে এদের পরিচয় রয়েছে যেখানে এরকম টাইপের আত্মা বা এরকম কিছু জিনিস, মানে যে জিনিসগুলো তন্ত্রমন্ত্রের কাজে লাগে, নেগেটিভ তন্ত্রমন্ত্র, সেই জিনিসগুলো খুব অ্যাভেলেবেলের কাছে, মানে খুব ইজিলি পেয়ে যায়, কোনো পরিশ্রম করতে হয় না এমন প্রফেশনের লোকেদের সাথে। এবং সেই সকল প্রফেশন শুধু প্রফেশন না, সেরকম টাইপের বদমাশ পার্সনদের সাথে এদের ওঠা বসা।
যথেষ্ট পাওয়ারফুল ব্যক্তি এবং ক্ষতির কাজে একদম পারদর্শী ব্যক্তি। ওকে, তো এই পার্সনটা কোনো এমন পার্সন হতে পারে যারা এখনো পর্যন্ত পাস্টের কিছু ব্যাপার নিয়ে এখনো পর্যন্ত বসে রয়েছে। আমি বারবার বলছি এই পার্সনটা এমন কোনো পার্সন যে ড্রিঙ্কস করে, অনেক রকমের নেশা রয়েছে, অবৈধ অনেক ব্যাপার রয়েছে, সব কিছু রয়েছে, ঠিক আছে, কিন্তু এই পার্সনটার আরও একটা সবথেকে নেগেটিভ কোয়ালিটি কী জানেন, যে এরা যদি কোনোভাবে পূর্বে কোনো পার্সনের সাথে এদের কোনো রকম মানে ঝগড়াঝাটি বা কিছু একটা এরকম হয়ে যায়, প্রথম থেকে যদি এদের নততা কেউ স্বীকার না করে, অনেক সিচুয়েশনের পরে এসে যদি কেউ নততা স্বীকার করে, মানে নততা স্বীকার মানে এমনি নততা স্বীকার না, সেখানে তার সেলফ রেসপেক্ট থেকে শুরু করে সব কিছু বাদ দিয়ে নততা স্বীকার করে কেউ যদি, ওকে, আমি বলছি না যে এখানে কেউ ইগো দেখাচ্ছিল বা কিছু, ওরম না, নততা স্বীকার মানে একদম সব কিছু শেষ করে বিলীন করে দেবে, যে হ্যাঁ একদম ফিজিক্যালি ইনভলভ হয়ে গেল বা সে যেটা চাইছিল সেটা দিয়ে দিল। তো সেই ক্ষেত্রে তারা কি করে, স্পেসিফিক্যালি এই পার্সনটা, তারা কিন্তু ভোলে না যে কি হয়েছিল এবং সেটাকে ভিত্তি করে যে হ্যাঁ আমার সাথে তো ওটা করেছিল, ঠিক আছে, আজ নততা স্বীকার করছে, পেরে ওঠেনি আমার সাথে, ঠিক আছে, কিন্তু আমি ছাড়বো না। তো এই সকল পার্সনদের সাথে কোনোদিন, এই সকল পার্সন যারা হয় এরকম মেন্টালিটি, তাদের সাথে কোনোদিন নততা স্বীকার করা যাবে না। মরে গেলে মরে যাবেন, কিন্তু নততা স্বীকার করে এদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা বা একসাথে চলা এটা একদমই উচিত না, মাথায় রাখবেন। এরা বদলায় না এবং এরা চেঞ্জ হবে না। আজ একজনের সাথে করছে, কার আরেকজনের সাথে করবে, ওকে, কেউ তো কারোর মতো করে চলবে না, এদের যেরকম মন রয়েছে সে মানে এরা যেরকম চাই সেরকম করে তো কেউ চলবে না। আর যদি কেউ কোনোভাবে চলছে তাহলে তাদের সিচুয়েশন কিছু খারাপ রয়েছে, তাদের কাছে কোনো উপায় নেই হতে পারে, বা তারা মানে কিছু করার নেই তাদের আর, এরকম। এই পার্সনটা প্রচুরভাবে রেগে রয়েছে এই সময়, যেটা আমি বললাম, এদের সমস্ত রকমের সমস্যা চলছে, ওকে, এবং এদের পরিবারেও কিছু সমস্যা চলছে এই সময়, কিছু সম্পত্তি বিষয়ক কিছু বিষয় রয়েছে, হতে পারে এর একমাত্র সন্তান হতে পারে, একমাত্র ছেলে হতে পারে, একমাত্র মেয়ে হতে পারে, যাই হোক হতে পারে, একমাত্রই হতে পারে, কিন্তু তারপরও এদের পরিবারে কিছু একটা সমস্যা চলছে এই সময় দাঁড়িয়ে, ওকে, সেটা যে কোনো বিষয় হতে পারে, এখানে টাকা পয়সার ক্ষেত্রে এসছে, টাকা পয়সা নাও হতে পারে, ওকে, ইয়েস, এবং হতে পারে কোনো কোর্ট কেস চলছিল এদের পরিবারে, এরমও হতে পারে অনেকের ক্ষেত্রে, যাদের সাথে রেজোনেট করছে নেবেন, কারণ সবাই দেখছেন আপনারা, সে কোর্ট কেসে অপোজিট পার্টি যে রয়েছে সে জিতে গেছে, অপোজিশনের পার্টি জিতে গেছে, কারণ এরকম টাইপের বদমাশ পার্সন এ যে কোনো ভালো কাজ করবে বা এ অ্যাকচুয়ালি সঠিক জায়গায় কেস করেছিল সেটা তো মানা যায় না, ওকে। তো আপনাদেরকে এই সময় বার্থ স্পিরিটরা কিছু ইনফরমেশন দিচ্ছে, ওকে, এদের এই পার্সনটা টু ফেসড পার্সন, যেটা আমি বারবার বলছি, এই পার্সনটা টু ফেসড পার্সন, অ্যান্ড এদের জীবনে একটা বিরাটভাবে বাজে পরিবর্তন হচ্ছে, ওকে, যেটা মানে ভালো না এদের জন্য, ওকে, কোনো কিছুই একই রকম আর থাকবে না। এবং আপনাদের যদি কোনো রকম প্রমোশন হয়ে থাকে, কোনো রকম কোনো নতুন জব বা কোনো কিছু প্রচুর কাজের চাপ বা কিছু থেকে থাকে, তো সেই জায়গাতে, এবং স্পিরিচুয়ালিও যদি আপনারা এদের থেকে অনেক বেশি উন্নত হয়ে থাকেন, তো সেই জায়গাতে এদের প্রচুরভাবে এই সময় সমস্যা চলছে, ওকে। জানাবেন যে আপনাদের পরিবারে স্পেসিফিক্যালি আপনাদের যে চাইল্ড রয়েছে, চাইল্ডের ওপর কোনো রকমভাবে এরকম কিছু বাজে নেগেটিভ ওয়ার্ক হয়ে গেছে কিনা, ওকে। স্পেসিফিক্যালি পাচ্ছি আপনাদের যাদের মানে একটাই চাইল্ড রয়েছে, তারপরেও যদি আপনাদের একাধিক চাইল্ড থাকে, সেক্ষেত্রে যদি কোনো বিশেষ একজন চাইল্ডকে তারা টার্গেট করে থাকে, সেটা আপনাদের প্রিয় সন্তানও হতে পারে, সেটাও হতে পারে, ওকে, কারণ এরা একজনকেই টার্গেট করেছে এখানে, কার্ড পুরো সেটাই বলছে। এবং এটা এরকম কিছু বিরাট বাজে কিছু স্পেল, যেটা কোনো রকমভাবে মানে মৃত্যুর দিকে সব কিছু নিয়ে যাবে, এরকম টাইপের একটা ব্যাপার, ওকে। তো অবশ্যই আপনারা এই জায়গায় প্রোটেকশন নিয়ে নেবেন, ওকে। আপনাদের জন্য গাইডেন্স একটু দেখুন প্লিজ। দেখুন, যেটা এই সময় চলছে, এরা কিন্তু কমপ্লিট করে ফেলেছে এই ওয়ার্কটা, অ্যান্ড যে ব্রেকথ্রুটার আশা এরা করছে সেই জিনিসটা কিন্তু এই সময় চলছে, যে কোনোরকমভাবে এই জায়গাতে আপনাদেরকে বা আপনার চাইল্ডকে স্যাক্রিফাইস করে যে জিনিসটা এরা পেতে চাইছে, সেটার জন্য এরা টোটালি প্ল্যান করে বসেছে, এবং টোটালি এরা দেখতে পাচ্ছে যে এটা পুরোপুরি প্রায় হওয়ার মুখেই রয়েছে। তো আপনাদেরকে এই সময় ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস নিয়ে আসা, এদের প্রত্যেকটা পদক্ষেপ খুব ভালো করে নজরে রাখা, একদম ও আমার কিছু করবে না, ও তো আমার বন্ধু হয় বা কিছু হয় সেরকম না, একদম অ্যাওয়ারনেস নিয়ে আসুন, এবং সেই জায়গাতে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চালচলন এদের ওপর পুরোপুরি স্পাই লাগান, এমনভাবে স্পাই লাগান যাতে বুঝতে না পারে যে আপনি স্পাই করছেন, বাট স্পাই করুন,
ওকে, কারণ আমি পাচ্ছি যে আপনারাও খুব আউটগোয়িং পার্সনরা দেখছেন এবং এই পার্সনটাও যথেষ্ট আউটগোয়িং পার্সন, তো অসুবিধা হবে না এদের প্রত্যেকটা বিষয়ে নজর রাখার। ওকে, অ্যান্ড ঈশ্বরের প্রতি আপনারা আস্থাবান হন, অবশ্যই ঈশ্বরই কিন্তু এখানে আপনাদেরকে সাহায্য করবেন। মানে ঈশ্বরমুখী হওয়ার চেষ্টা করুন, আসল ঈশ্বরমুখী হওয়ার চেষ্টা করুন। লোক দেখানো ভগবানের পুজো না, ধূপ ধুনো মোমবাতি ফুল এগুলো কথা বলছি না, আমি বলছি ঈশ্বরের প্রতি সেই রকম ভালোবাসা নিয়ে আসার চেষ্টা করুন। ওকে, এবং এই যে সিচুয়েশনটা টোটালি এরা তৈরি করেছে, সেই জায়গাতে আপনাদের ক্ষমতা রয়েছে এই সিচুয়েশনটাকে পুরোপুরি এদের দিকে দিয়ে দেওয়ার, এবং এই জায়গাতে কোনো মাস্টার আপনাকে হেল্প করতে পারে যে এই জায়গাতে এই সিচুয়েশনটাকে ব্রেক করবে, কিন্তু সেই মাস্টারের সাথে বা সেই পার্সনটার সাথে যোগাযোগ হতে গেলে এই সিচুয়েশনটাকে পুরোপুরি মানে স্টপ করতে পারবে যে সেই পার্সনটা, মানে সেই একটাই কোনো রাস্তা রয়েছে এই সিচুয়েশনে কিছু বেরোনো, দেখতে পাচ্ছেন, কমপ্লিট করার, পুরোপুরি টোটাল কমপ্লিট করা, পুরো চ্যাপ্টার কমপ্লিট করার একটাই রাস্তা রয়েছে, এবং সেই রাস্তাটা কোনো এরকম বিশেষ কোনো গুরু রয়েছে, বিশেষ কোনো পার্সন রয়েছে, হতে পারে সেই পার্সনটা খুব বয়স্ক কোনো হতে পারে বা খুব নলেজেবল কোনো পার্সন হতে পারে, তো সেই পার্সনটা একমাত্র এই জায়গাতে হেল্প করতে পারে আপনাকে এবং এই সিচুয়েশন থেকে আপনাকে এই জায়গা থেকে বের করে আনতে পারে। তো সেটার জন্য অবশ্যই আপনাকে ঈশ্বরের কাছে কিন্তু সেই পার্সনটা যাতে হেল্প করে সেটার জন্য কিন্তু ভিক্ষা চাইতে হতে পারে বলতে পারেন, বা কোনোরকমভাবে যাতে হেল্প করে তার সাথে কানেক্ট করতে পারেন সেই জায়গাতে আপনাদেরকে বলতে হবে। এবং এই পার্সনটা হতেও পারে আপনি চেনেন, নাও চিনতে পারেন, নো ম্যাটার, বাট এই পার্সনটা কে সেটার জন্য আপনাদের কাছে কিন্তু সময় রয়েছে এখনও পর্যন্ত। আপনারা চাইলে কিন্তু 7 মান্থস থেকে 10 মান্থসের মধ্যে আপনারা এই জায়গাতে পৌঁছাতে পারবেন, মানে এই পার্সনটার কাছে পৌঁছাতে পারবেন। ওকে, এবার চেষ্টা করবেন কোনোভাবে এটা তাড়াতাড়ি করার। ওকে, যে যত তাড়াতাড়ি আপনি আপনার সাথে ঈশ্বরের কানেকশন বেটার করবেন, মানে শুধুমাত্র এই পার্সনটাকে ফলো করলে হবে না, দেখলে হবে না, সেটার জন্য অন্য কাউকে দ্বারা স্পাই করাতে পারেন। নিজেদেরকে এই সময় যারা মারা দেখছেন আপনারা অবশ্যই এই সময় ঈশ্বরের সাথে কানেক্ট হন। স্পেসিফিক্যালি আপনাদের সন্তানের যদি কোনো বিশেষ কোনো রোগ দেখা দেয় এবং যেটা ইজি কোনো কিছু না, বা এমন কিছু সিমটম চলছে এই সময় যেগুলো ইজি জিনিস না। ওকে, কারণ ডাক্তার দেখাচ্ছেন, অবশ্যই ডাক্তার দেখাবেন, কিন্তু তার সাথে সাথে শুধু ডাক্তার দেখিয়ে হয় না, তার সাথে সাথে যে কাজগুলো হয়ে আছে সেগুলো তুলতেও হবে। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সে দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।